এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হলো ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলকে পারস্পরিক রূপান্তর করা হয়। প্রথমে এটাকে ক্যালকুলেটরে অন প্রথমে চাপ দিতে হবে। অন প্রথমে চাপ দিয়ে এরপর মিডল মডেলে চাপ দিতে হবে। মডেলে চাপ দিলে তারপর দুটো অপশন আসবে। এই দুইটা অপশনের মধ্যে আরেকটা মডেলের মধ্যে আরেকটা চাপ দিতে হবে। মডেলের মধ্যে আরেকটা চাপ দিলে বেস আসবে। বেসের মধ্যে বেসের নিচে দেওয়া আছে 3, তাই 3-র মধ্যে চাপ দিতে হবে। 3-র মধ্যে চাপ দিলে ডেসিমেল দেখাচ্ছে নিচে ডেসিমেল, তাই এটা ডেসিমেল সংখ্যায় আছে বর্তমানে। তাই এখন যেহেতু আমরা প্রথমে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তাই এটাকে বাইনারি সংখ্যা বাইনারিতে নিয়ে নেই। দেখতে পাচ্ছ x² উপর DEC আছে এবং এই চিহ্নের উপর ACX আছে, এটা হেক্সাডেসিমেল। লগের উপর BIN আছে, এটা হলো বাইনারি। ইনের উপর OCT আছে, এটা হলো অক্টেল। তাই প্রথম বাইনারিতে নিয়ে নিই। বাইনারিতে নেওয়ার কারণ হলো প্রথমে বাইনারি চিহ্নকে বাইনারিকে অন্যান্য সংখ্যায় প্রকাশ করব। এভাবে তুমি যে কোনো সংখ্যাকে অন্য বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে পারস্পরিক রূপান্তর করতে পারো। প্রথমে বাইনারি সংখ্যা বসিয়ে নেই 1101 একটা বাইনারি সংখ্যাকে এখন যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। আর অক্টেল চিহ্ন হলো এটার মধ্যে ইনের উপর অক্টেল আছে, তাই অক্টেলের উপর চাপ দিলে অক্টেল রূপান্তর হয়ে গেছে। যেহেতু এই চিহ্নের উপর হেক্সা আছে, তাই এই বোতামের উপর চাপ দিলে এটি হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেছে। আবার যেহেতু x² উপর DEC আছে, তাই x² উপর চাপ দিলে ডেসিমেলে রূপান্তর হবে। এভাবেই তোমরা সবাই পারস্পরিক রূপান্তর করতে পারবে। এক সংখ্যাকে আরেক সংখ্যা হেক্সাকে অক্টালকে হেক্সাডেসিমেলকে ডেসিমেলে রূপান্তর করতে পারবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।